গুড মর্নিং। আজকে নিউটিয়াতে আমাদের থার্ড ডে, মানে আজকে 20 নভেম্বর। তো সকালবেলা উঠে ওয়েট করছি। আজকে সকালবেলা 6টা নাগাদ নার্সারি থেকে কল এসেছিল যে বেবি বার্থ দেখার জন্য, কিন্তু আমার শরীরটা সত্যি কথা বলতে কালকে রাতে ঘুম হয়েছে কিন্তু সেরকমও না। তো সকালবেলা উঠেই হুট করে ওরকমভাবে আমি যেতে পারিনি, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, পেনও ছিল, এখনও আছে, কিন্তু ওরকম না। আগে কালকে যেরকম আমি কষ্ট পেয়েছি তার থেকে আমি বলবো মাছ বেটার আছি আজকে। তো আমি আজকে সকালে ওদের স্নানটা দেখতে যেতে পারিনি। আমি বলেছি আমি কালকে যাব, আগে থেকে রেডি থাকবো, রেডি হয়ে যাব। আর সকালবেলায় ওখান থেকে কল এসেছিলো যে নার্সারিতে বেবির আজকে ব্লাড নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট ফর্মে সাইন করতে হতো, ফিডিংয়ের জন্যও ডেকেছিল, কিন্তু আমাদের টাইমিং হয়নি কারণ আজকে আমাদের পিডিয়াট্রিশিয়ানের সাথে একটা কনসাল্ট আছে। সব নিউ প্যারেন্টদের ওখানে ডাকা হয় আর পিডিয়াট্রিশিয়ান একটা মানে কনসালটেশন মতন দেন। তো সেইটাই আমরা যাব বলে ওখানে আর যাওয়ার মতন সময় হয়নি, কারণ এখন আমাকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে, ওকে ফিড করাতে হবে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো গৌরব গিয়ে কনসেন্টটা ফিল আপ করে এসছে, সাইন করে এসছে। এবার আমরা যাব এখন পিডিয়াট্রিশিয়ানের কাছে, গিয়ে একটু কথাবার্তা শুনে তারপরে এসে, আর আমার মেডিসিনও সব কিছু ওরাল হয়ে গেছে, এখন খাওয়ার ওষুধ সকালবেলা সব মেডিসিন ওরা দিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়েছে। আর এখন শরীর আগের থেকে অনেক ভালো আছে, আগের থেকে অনেক বেটার বলবো। তো এবার আজকে দেখা যাক সারাদিনটা কেমন কাটে। মেবি আজকে ডায়েটও আমার নর্মাল হয়ে যাবে, আর পুচকুকে দিয়ে যাবে একটু পরে। আগে আমরা কথা বলে আসি, তারপরে সারাদিন তোমাদের সাথে দেখা হবে কি হচ্ছে। এখন বাজে 9:45, আমরা জাস্ট কাউন্সেলিং সেরে এলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সুস্মিতার। ব্রেকফাস্ট আজকে কি দিয়েছে? এটা ওই যে উপমা এটার হোয়াইটটা আর আপেল বলেছিল পাপায়া দেবে, এবার সুস্মিতার পাপায়া পছন্দ না, দ্যাটস ওয়াই সুস্মিতা অ্যাপেল নিয়েছে। আর আজকে তুমি কেমন ফিল করছো? আজকে ভালো। আমি সকালেও বলেছি ব্লগে যে আজকে মাছ বেটার, পেটটা অনেক হালকা, একটু তো থাকবেই, সেটা নিয়ে মনের জোর নিয়ে করতে হবে। আর করেছি, গেছিলামও কালকে। আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে ওর বাচ্চাও দেখতে হবে, সেটাও আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর আমরাও সবাই চাইছি যাতে কালকের মধ্যে ও ডিসচার্জ হয়ে যায়। কথা বলে তো এমন মনে হলো যে যা ব্লাড টেস্ট হওয়ার তো আজকে হয়েই যাবে। আর ইভেন মানে যদি ওই বিলিরুবিনের যাদের সমস্যা থাকবে বেবিদের, তাদেরও মনে হয় আজকে ব্লু লাইটে দিয়ে সেই, কারণ উনি বললো 18 আওয়ার্স ব্লু লাইটে রাখতে হয় ম্যাক্স। এবার কারোর ওটা 5 আওয়ার্সও হতে পারে, কারোর 6 আওয়ার্সও হতে পারে, কারোর 18। এখন মনে হচ্ছে যে কালকের মধ্যে ডিসচার্জ হয়ে যাওয়ার কথা। এবার দেখা যাক, ঠাকুর করে চাইছি তো যাতে কালকে বাড়ি নিয়ে যেতে পারি। কারণ এখানে আর কেই বা বেশিক্ষণ থাকতে চায়। ডক্টর নিজেই বললেন যে এইখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবি তত তাড়াতাড়ি তো ভালো, বাচ্চার সাথে নিজে বাড়িতে গিয়ে টাইম কাটাতে পারবি, এটাই। এবার সব রিপোর্ট ভালো আসুক ওরও, ব্যাস, আর কিছু চাই না। আমি তো ঠিক আছি, আমি তো ম্যানেজ করে নেবো, কিন্তু ওর রিপোর্টগুলো নিয়ে একটু চিন্তা, যতক্ষণ না দেখতে পাচ্ছি সবকিছু। দেখা যাক কি হয়। হ্যাঁ, ডক্টর অ্যাকচুয়ালি আমাদের বললো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায়। এটার একটা রিজন আছে, মেনলি দ্য রিজন ইজ যতক্ষণ না মারা নিজেদের হাতে নিয়ে নিজেরা বাচ্চাকে দেখবে ততক্ষণ কি প্রবলেম অ্যাকচুয়ালি ফেস হয় সেগুলো ফিল করা যায় না, তাই তো? কারণ এইখানে নার্সদের কাছে আছে, নার্সরা ইন্টেন্স কেয়ার করছে, সবই ঠিক আছে, বাট যতক্ষণ না বাচ্চাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিজের হাতে রেখে ওর সব কেয়ার করা হচ্ছে, লাইক ওর, হ্যাঁ, অনেক রকম প্রবলেম হতে পারে। লাইক আমাদের ডক্টর যা বললো, লাইক পেটে ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে, খাচ্ছে না হতে পারে। এবার যতক্ষণ না এগুলো লাইফ ফিল করা যাচ্ছে ততক্ষণ এগুলো মানে হবে না তো। আর এগুলো যত নিজে ফেস করবে তত একটা কনফিডেন্স বিল্ড আপ হবে নতুন প্যারেন্টসদের ক্ষেত্রেও। আর এখানে আমার ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্টে আছে পোহা, কলা, এন্ড আই থিঙ্ক একটা চাটনি দিয়েছে সাথে। আমরা ব্রেকফাস্ট করে নিই। আজকে আবার কিছু ডকুমেন্টসেরও কাজ আছে, বেবির বার্থ সার্টিফিকেটের জন্য। এগুলো করে আমি ডকুমেন্টসগুলো সব একসাথে তৈরি করে রাখবো, যাতে যখন বার্থ সার্টিফিকেটের জন্য যাব তখন যেন প্রবলেম না হয় কোনো।
বাইরের পরিবেশটাও খুব সুন্দর, আজকে সানি ডে। কলকাতায় শীত চলে এলো, ওদিকে কুয়াশার জন্য তো মোটামুটি ক্যান্ডরটা দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। সুস্মিতার মুখ দিয়ে হাসি বেরিয়ে গেছে, আর এর মেইন রিজন হচ্ছে সুস্মিতা নর্মাল ডায়েটে চলে এসেছে এন্ড সলিড ফুড। হাসি ধরছে না কালকে বাড়ি যাওয়ার মতন ডক্টর আজকে। আচ্ছা, দিব্যেন্দু ব্যানার্জি সকালে এসেছিল, তো উনি বলে গেল, মা তুমি একদম ঠিক আছো, এখন দৌড় শুরু করো, বাড়ি গিয়ে স্নান শুরু করো, সব নর্মাল শুরু করো, কোনো কিচ্ছু আর করতে হবে না, সব গয়নাগাটি খুলে আবার দৌড়ানো শুরু করো। কালকে বাড়ি যেতে বলেছে। 2 সপ্তাহ পর আবার দিব্যেন্দু স্যারের কাছে চেক আপ আছে আমাদের, অ্যান্ড ওর রিপোর্ট অনুযায়ী সুস্মিতার সবকিছু নর্মাল। বেবি রিপোর্ট, ব্লাড নিয়েছে, রাত্রিবেলার মধ্যে আমরা পেয়ে যাবো, আর মেবি কালকে সকালের মধ্যে পেয়ে যাবো, বাট অ্যাজ পার দ্য পেডিয়াট্রিশিয়ান অল ওকে। দেখা যাক। আজকে তোমার কি দিল? স্যালাড, টক দই, মাছের ঝোল, তরকারি, ডাল, ভাত। তো আজকে নিজের হাতে খাবে না সিস্টার খাইয়ে দেবে? সিস্টার আবার কবে খাইয়েছে? নিজের হাতে খাবে। নিজের হাতে খাবে, ফিলিংসটা কেমন লাগছে? এই কদিন একটু অন্যরকম সব। চোখের তলাও কালি পড়ে গেছে পুরো। হবেই তো, স্বাভাবিক। এই অপারেশনটা তো কোনো ছোট বড় না। আর এটা হচ্ছে আমার লাঞ্চ। আজকে দিয়েছে স্যালাড, ডাল, একটা সবজি। কি সবজি গো এটা? মিক্স ভেজ সামথিং কিছু একটা হবে, আর ডিমের ঝোল, আন্ডা কারি, ভাত, সাথে টক দই। আমাকে দেয়নি, সুস্মিতাকে দিয়েছিল, ও খায়নি বলে আমি দইটা নিয়ে নিয়েছি আমার ডেজার্ট হিসাবে। তো হ্যাঁ, ডিম আমার খুব পছন্দের জিনিস, তো কোনো চাপ নেই। হ্যাঁ, তো লাঞ্চ সেরে নেওয়া যাক। এখন বাজে 6টা, পৌনে 6টা। বিকেলে চা দিয়ে গেছিলো গৌরবের আর আমার। আর নার্সারি থেকে কল এসেছিল, গৌরবকে ডেকেছে, তো বেবির একটুখানি জন্ডিস ধরা পড়েছে, তো ওটার জন্য ওকে ব্লু লাইট দিতে বললো। এখন 6 থেকে 8 ঘন্টা ওটা চলবে। এবার দেখা যাক, ওটার রিপোর্ট কালকে জানতে পারবো, তো কালকে ডিসচার্জ হবে কি না হবে সেটা ডিপেন্ড করছে ওর আজকের রিপোর্টটার উপরে। একটু মনটা একটু খারাপ লাগছে, জানি এটা নর্মাল, বাট স্টিল খারাপ লাগছে যে ওরকমভাবে ফেলে রাখবে, ভালো লাগছে না মনটা, কিন্তু কিছু করার নেই। এটা হয়ে যাক, বাড়িতে গিয়ে দেখতে পেলে এটারও টেনশনের ব্যাপার ছিল, বুঝতেও পারতাম না মেবি। তো এখানে ধরা পড়ে গেছে, অল্পের মধ্যে একদম মিনিমাম আছে লেভেল, তো ওইটা ওখানে ব্লু লাইট দিয়ে আশা করি ঠিক হয়ে যাবে। আর কালকে কি হয়, কখন ছুটি হয় না হয় ওটা কালকেই জানতে পারবো। আর এমনি এখানে আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে, চা তো দিয়ে গেছিলো, চা খাই না। এখন আমাকে দিয়ে গেছে চিকেন স্যুপ আর স্প্রাউট স্যালাড। এখন দেখি খাওয়া দাওয়া করি, ভালো লাগছে না সেরকমভাবে আর, কিন্তু নিজেকেও স্ট্রং থাকতে হবে। আমি যদি সুস্থ না হই, ওকে আমি বাড়ি নিয়ে গিয়ে ওকে দেখতে পারবো না, আমাকে আগে নিজেকে সুস্থ হতে হবে। যাই হোক, তো এখন 6টা বাজে, আমি 8টার দিকে বেবি শো ওঠো শেষ হোক, ভিজিটিং আওয়ার্সের পরে আমি যাব নার্সারিতে গিয়ে একবার ওর কীরকম আছে না আছে বা কী কন্ডিশন সব কিছু একবার খোঁজ নিয়ে আসবো। হ্যাঁ, তো বেবির বিলিরুবিনটা হাই, যেহেতু ওকে ব্লু লাইটে রেখেছে, কিন্তু প্রথমে বলেছিল যে ব্রেস্ট ফিডিং হবে না, পাম্প করে যদি মানে মিল্ক থাকে তাহলে পাম্প করে পাঠাতে, কিন্তু আমার তো সেরকম এখনো কোনো ব্যাপার নেই। আর হঠাৎ করে আমাকে ডেকেছিল ওই বাচ্চা মানে ফিডিং রুমে বেবিকে ফিড করানোর জন্য। আমি তো অবাক হয়ে গেলাম যে কেন, ওকে তো প্রথমে বলেছিল ফিড করানো যাবে না, ব্লু লাইটে রয়েছে যেহেতু। তারপর আমি গেলাম, সাথে সাথে গিয়ে ওকে দিয়েছে আমার কাছে।
ওটা তো মানে অ্যাকচুয়ালি ব্লু লাইটটা এমন কোনো বড় ব্যাপার না, অনেক বাচ্চারই এটা হয়, এটা বাচ্চাদের নিউবর্ন বেবিদের মধ্যে খুব কমন ব্যাপার। আমি যথেষ্ট মেন্টালি প্রিপেয়ার ছিলাম এই জিনিসটার জন্য, কারণ ভেবে রেখেছিলাম যে যদি হয় সেটা মানতে হবে, কারণ এগুলো একবারে হয়ে বাড়ি মানে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়াটা মেন। আমি বাড়ি নিয়ে গেলাম, তারপরে বুঝতে পারলাম না, তখন যদি কিছু হতো মানে হঠাৎ করে হলুদ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে, সেটা অনেক পরে বোঝা যায়। এটা যেমন একদম অল্প আছে, এই জিনিসটা হয়তো আমরা বাড়ি যাওয়ার পর ধরতেও পারতাম না। তো যা হয়েছে ঠিক আছে, রিপোর্টগুলো দেখে ও এখানে সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই চাই। আশা করি কালকের মধ্যে সব কিছু হয়ে যাবে। কালকে এমনিও ডিসচার্জ হওয়ার কথা, আমার তো ছুটি হয়েই গেছে, কালকে বাড়ি যাওয়ার কথা। এবার ওর রিপোর্টটা পাবো 12টা-1টার সময়, তারপরে কনফার্ম হবে সব কিছু। ভগবানকে ডাকছি যেন রিপোর্টটা তখন ভালোভাবে আসুক। সকালবেলা ওর ব্লাড টেস্ট হবে, সেটা রিপোর্টই দেখবে। আর এখন ডিনার দিয়ে গেছে। আজকে আমাকে একদম নর্মাল মানে পুরো নর্মাল ডায়েট দিয়েছে, নর্মাল চিকেন কষা যেরকম হয়, চিকেন কষা, ডাল, একটা সবজি, আর ডেজার্টে ফিরনি মতন কিছু একটা দিয়েছে, আর ভাত দিয়েছে। তো খুব তাড়াতাড়ি মানে আর্লি ডিনার, আর্লি ব্রেকফাস্ট, অ্যান্ড ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে হয়। কালকে সকালেও তাড়াতাড়ি উঠতে হবে আমাকে। কালকে সকালে বেবিকে স্নানের সময় মানে আমাকে ডাকবে। আজকে তো আমি যাইনি বললাম, কালকে যাব, কালকে লাস্ট ডে যেহেতু কালকে যেতেই হবে। কালকে গিয়ে একবার দেখে আসবো, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে একদম 5টার মধ্যে উঠে যাব। উঠে রেডি হয়ে ওকে ওর স্নানটা দেখবো, মানে এক্সাইটেড প্রথমবার ওইগুলো দেখার জন্য। খেয়ে নিই। আর বৌরাবেরও ডিনার চলে এসছে, ওর ডিনারটা খাওয়ার সময় দেখাবে। আজকে আমার খাবার দিয়েছে ডাল, ফুলকপি, চিকেন, ভাত আর 2টো রুটি। তোমরা সবাই দেখতে পাচ্ছ হয়তো ফুলকপির এই আলুটা ভাঙা, এটা কেন সুস্মিতা একটু টেস্ট করে দেখেছে। আমাদের ডিনার ডান। আজকে দুজনেরই খুব হেক্টিক দিন গেছে। ঠাকুরকে শুধু প্রে করছি কালকে যেন চ্যাম্পকে বাড়ি নিয়ে যেতে পারি। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।